ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকের এই ভর্তাটার স্বাদ একদমই ভিন্ন রকম। আর গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা যদি থাকে, আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা একদমই ভিন্ন রকম, ইউনিক, অনেক মজাদার একটা ভর্তা। আর এরকম একটা ভর্তা যদি গরম ভাতে থাকে, আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, এতটা মজার এই ভর্তাটা। আর এরকম একটা ভর্তা তৈরি করার জন্য কয়েক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে থাকছে, যেটা না জানলে কখনোই এই ভর্তাটা সুন্দরভাবে মজারভাবে তৈরি করা সম্ভব না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এই মজাদার ইউনিক ভর্তাটা যদি সুন্দরভাবে করতে চান, অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি মসুরের ডাউল। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরবর্তীতে আপনাদের ধাপে ধাপে জানাবো। প্রথমে মসুরের ডাউল ভালো করে ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিলাম। সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এই মসুরের ডাউল আমি সিদ্ধ করে নিব। এদিকে কিন্তু আমার মসুরের ডাউলও সিদ্ধ হয়ে গেছে। ডাউলের পানি শুকিয়ে আসলে আমি চুলো বন্ধ করে সাইডে রেখে দিব। আর এই ভর্তাটা করার জন্য লাগবে 1 পিস মাছ। এখানে আমি রুই মাছের 1 পিস মাছ নিয়েছি। আর আরও লাগবে একটা টমেটো। টমেটোগুলো আমি চাক করে কেটে নিলাম। টমেটো কেটে টমেটোর মধ্যে যে বিচি আছে, এই বিচিগুলো আমি ফেলে দিব। তাই হাতের সাহায্যেই এই বিচিগুলো আমি বের করে দিচ্ছি। এখন মাছ এবং টমেটো একই বাটিতে নিয়ে নিলাম। আর কেন একই বাটিতে টমেটো এবং মাছ নিয়েছি সেটাও আমি পরে বলবো। এদিকে এই ভর্তাটা করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিব। ভিডিওটিকেও কিন্তু স্কিপ করবেন না, কারণ আজকের ভর্তাটা অনেক মজার হতে চলেছে। আর এই মজার ভর্তা তৈরি করার জন্য কয়েক রকমের টিপস আমাদেরকে জানতে হবে। সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে, ভিডিওটি স্কিপ করা যাবে না। এদিকে পেঁয়াজগুলো কুচি করে কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও লাগবে এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিব। ভর্তা করার আগে সব উপকরণগুলো গুছিয়ে নেব। ধনিয়া পাতাগুলোও কুচি করে কেটে নিয়েছি, এগুলো প্লেটে আমি তুলে নিলাম। এখন মাছ এবং টমেটো একসঙ্গে আমি মাখিয়ে নিব। তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, দিয়ে একসঙ্গেই আমি মাখিয়ে নিব। এই দুটো উপকরণ মাখিয়ে সাইডে রেখে দিলাম। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে কিছু শুকনো মরিচ ভেজে নিব। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচগুলোতে কিন্তু খুব একটা ঝাল নেই, তাই আমি অনেকগুলো শুকনো মরিচই নিয়েছি। মরিচগুলো ভেজে সরাসরি আমি একটা বাটনাতে তুলে নিলাম। এখন একই কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এবং কয়েকটা রসুন। এখানে কাঁচা মরিচ আর রসুন কিছু সময় ভেজে নিব। কাঁচামরিচ এবং রসুন কিছু সময় ভেজে একই কড়াইতে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছ এবং টমেটো। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আর যারা ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে বিভিন্ন রকমের ইউনিক ভর্তা আপনারা পছন্দ করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি আপনাদের জন্য বেস্ট একটা চ্যানেল। কেননা পুরো মাসব্যাপী আমার চ্যানেলে প্রতিদিন একটা করে বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি আপলোড হবে। আর এই মজাদার ইউনিক ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন যখনই আমি এই মজাদার ভর্তাগুলো আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা নোটিফিকেশন ধরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে রসুন এবং মরিচ আর টমেটো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এগুলো তুলে নিব। রসুন আর মরিচ তুলে সরাসরি আমি বাটনায় রেখে দিলাম, আর টমেটো তুলে বাটনায় রেখে দিব।
আর মাছ আরও একটু কড়া করে ভেজে নিব, এপিট ওপিট কিছুটা লালচে করে ভেজে নিব। এদিকে মাছও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখানে মাছটাও বাটনাতেই তুলে নিব। এখন একই কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এই তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কিছুটা লালচে করে ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পেঁয়াজ ভাজাগুলোও আমি বাটনাতে তুলে নিলাম। এখন ভর্তা করার পালা। তার জন্য প্রথমেই মরিচগুলো ভর্তা করে নিব। তার জন্য মরিচের উপরে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো এই বাটনাতেই ভর্তা করে নিচ্ছি। প্রথমেই শুকনো মরিচগুলো ভর্তা করে তারপরে আমি ভেজে রাখা কাঁচা মরিচ এবং রসুনগুলো একই সঙ্গে ভর্তা করে নিব। টমেটোগুলো ভর্তা করে নিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। সামান্য একটু ফ্রেশ করে করে এটাও ভর্তা করে নিব, একদম মিহি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি হাতের সাহায্যেই পুরো ভর্তাটা করে নিব। প্রথমে মাছের কাঁটাগুলো বেছে নিব। এই ভর্তাটার যে এতটাই স্বাদ, যেটা না বানালে কখনো বুঝতে পারবেন না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। ভেজে নেওয়া মাছটার সম্পূর্ণ কাটা আমি বেছে নিলাম। এখন সব কিছু একসঙ্গে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মসুরের ডাউল। এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই সময় চেপে চেপে ভর্তা করার কোনো প্রয়োজন নেই, আলতো করে মিশিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিব এর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু সরিষার তেল। এই তেলটা কিন্তু শেষে গিয়ে অবশ্যই দিবেন। এটার কারণে এই ভর্তাটার এত সুন্দর একটা ফ্লেভার হবে, যেটা এর স্বাদ বাড়াতে অনেক গুণে সাহায্য করে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই ভর্তার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য উপরে সামান্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তো তৈরি হয়ে গেল এই মজাদার ভর্তা। এই ভর্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়, অনেক মজার একটা ভর্তা। এই ভর্তাটা করার পরে আমার তো তরই হচ্ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গেই 1 প্লেট ভাত খেয়ে নিলাম এই ভর্তাটা দিয়ে। আর এতটা মজার এই ভর্তাটা গরম ভাতে অনেক মজার, অনেক মজার। আপনারা যারা এত সময় আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এর চেয়েও অনেক মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তার জন্য কিন্তু অবশ্যই কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলের সঙ্গে থাকতে হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে অন্যদেরকে এই মজাদার ভর্তাগুলো দেখার সুযোগ করে দিবেন। আর ভর্তাটি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কোন ধরনের ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।